আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা শুরু থেকে আমার সাথে আছেন এবং এখনও আছেন। এটা আমার প্রথম ভয়েস দেওয়া আমার টিউটোরিয়ালে। তো আসলে কী যে বলবো, ভালো না লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আমি চিন্তা করেছি এরপর থেকে আসলে চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে তো আমার প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথেই নিজের ভয়েস অ্যাড করার। যাই হোক, তো এটা ছিল আমার দাঁড়ান ডেটটা দেখিনি। তো এটা ছিল আমার ফেব্রুয়ারির 16 তারিখের ব্রাইড, সরি ক্লায়েন্ট। তো আপু আমার বাসায় এসে মেহেদি পড়েছিল। আপু ওই দিনকে কাবেরি মেহেদি নিয়ে এসেছে। অ্যান্ড ভাই, ওই দিনের এই মেহেদিটা এত বাজে একটা কোণ ছিল, এটা দিয়ে কাজ করতে আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে আমি বারবারই বলতেছিলাম যে এটার কোণটা এত বাজে কেন। আপু বললো যে সে নাকি আসলে অনেক খুঁজে না পেয়ে এটা নিয়ে এসেছে। যাই হোক, তো আপনার ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন যেটা দিয়ে কাজ করতে আমার আসলে কতটা অসুবিধা হচ্ছিল। যে আমি সত্যি আসলে অনেকবার বলেছি যে এটা খুব বাজে একটা কোণ পড়েছে। তো আপনারা আসলে কাবেরি মেহেদি যারা ইউজ করেন বা যারা কিনবেন, আপনারা সবসময় কাবেরি মেহেদির কোণ যেন ভালো হয় এটা দেখে তারপরে কেনার চেষ্টা করবেন। কারণ কাবেরি মেহেদি তো একটু চিকন কোণ হয় এমনিতেও, আর তার মধ্যে যদি কোণ এরাবেরা হয় সেটা আরও বেশি খারাপ একটা সিচুয়েশন আসলে হয়ে যায়। তো যাওয়া ভালো হয়েছে যে উনি আমার জাস্ট একটা ক্লায়েন্ট ছিল, উনি যদি ব্রাইড হইতো তাহলে আমি কী করতাম আল্লাহ জানে, হোয়াটএভার। তো আপু আমার কাছে তার 2 ব্যাক সাইডে আসলে মেহেদি পড়েছিল, আপু ডিজাইন করেছিল। আপু বলেছে তার কাছে ভালো লাগছে, বাট একটা কথা, আমি টিউটোরিয়াল ভিডিও করতে গেলে না আমার মাথায় আসলে কোনো ডিজাইন আসে না। এটা কি আপনাদেরও হয় নাকি শুধু আমার একা হয়? একটু কমেন্ট করে জানাবেন তো। আর এখানে আমি একটা জাস্ট কোনো রকমভাবে শুরু করেছিলাম অ্যান্ড শেষমেশ যে একটা অ্যারাবিক ডিজাইনে শেষ হয়ে গেল। যাই হোক, আপু বলেছে তার কাছে ভালো লেগেছে, অ্যান্ড কিছু আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। এই যে আপনারা কিন্তু দেখলেই খেয়াল করলেই দেখতে পারবেন যে কোনটা নিয়ে একটি পরিমাণ একটা অসুবিধার মুখে পড়তে হয়েছিল ওই দিনকে। তো আমি আসলে অনেক যুদ্ধ করে এই যে মেহেদিগুলাকে বের করেছি, কারণ এটা এরা একটা কোণ ছিল। তো ওই যে দেখুন, আপনারা কাবেরি মেহেদি কেনার সময় অবশ্যই কোণের দিকগুলো খেয়াল করবেন, নয়তো অসুবিধা হয়ে যাবে। মূলত আপনারা যারা ব্রাইড করেন, প্রফেশনাল আর্টিস্ট আছেন যারা, তারা কিন্তু এই আমার মতো অসুবিধায় পড়ে যাবেন। কাবেরি মেহেদি সবসময় আসলে ভালো কোণ দেখে কেনা উচিত। আর আমি যে আসলে কি ডিজাইন করবো আমি নিজেও বুঝতে পারি না। টিউটোরিয়াল ভাবলাম যে একটা করি, তো টিউটোরিয়াল করতে বসলে ডিজাইন যে কোথায় চলে যায়, আসলে কি একটা অসুবিধা হয়ে যায়। এখন এখানে কি করবো কিছুই বুঝতে পারছিলাম। তারপর আবার কতক্ষণ চিন্তা করে এখান থেকে আবার শুরু করেছি। আপনাদের কাছে দেখলে মনে হচ্ছে যে এটা মনে ভালোই বের হচ্ছে, আসলে কিন্তু এটা অনেক একটা অসভ্য একটা কোণ ছিল। ওই দিনকে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমার এই ডিজাইন করতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আপুর ভালো লাগছে, উনি বলেছেন যে ওনার কাছে ভালো লেগেছে। ভাই আমি অনেক যুদ্ধ করছি কোনটার সাথে। অনেকে বলেছিল একদম সিম্পলের মধ্যে দিবে, কিন্তু আমি আর আসলে একটা সমস্যা আছে, মেহেদি নিয়ে বসলে সিম্পল একদম মাথায় আসে না। আর ওনার হাতটা মাশাআল্লাহ অনেক সুন্দর, তো মনে হয়েছিল একদম ভরে ভরে মেহেদি দিই। আর যদি কোনটা একটু ভালো হতো আর আরও সুন্দর করে মেহেদি আসলে পরানো যেত, কিন্তু কোনটার জন্য মেহেদি একদম পুরো হিজে হয়ে গিয়েছে।
আপনাদের কেমন লাগছে আমার নতুন ভিডিও, মানে সরি আমার শুরুর দিক থেকে এখন পর্যন্ত ভিডিওগুলো আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, কারণ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমার আসলে অনেক বেশি আত্মবিশ্বাস বেড়ে যাবে। তো এই তো আমি আপুর আরেকটা হাতের উপরের সাইডের টিউটোরিয়াল করে রেখেছি, এটাও আমি আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমার ভয়েস আপনাদের কেমন লাগছে এটা আমাকে কিন্তু জানাবেন, কারণ আপনারা জানালে আমি আবার আমার নেক্সট ভিডিওতে চেষ্টা করব আবার আমার ভয়েস অ্যাড করে কিছু একটা অ্যাড করে আপলোড করার, কারণ পুরনো অনেক ভিডিওতে না আমি আসলে কপিরাইট পেয়েছি, যে কারণে অনেক কয়েকটা টিউটোরিয়াল একদমই কপিরাইট হয়ে আছে। অ্যান্ড আমি যেহেতু ভাই ছোটোখাটো একজন ইউটিউবার, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন, কারণ আপনাদের পজিটিভ নেগেটিভ রিভিউ বা কমেন্ট এগুলো আসলে অনেক বেশি হেল্পফুল হবে আমরা যারা নতুন নতুন ইউটিউবিং করি বা অন্য যে কোনো ক্রিয়েশন করি তাদের জন্য। আপু এই ডিজাইনের পর বলেছিল তার বাকি ফিঙ্গারগুলোতে জাস্ট একদম অল্প অল্প করে ডিজাইন করা, বাট ওই যে আমি বললাম আমার অভ্যাস খুবই খারাপ যে আমি আসলে কম কম করে দিতে পারি না, খুবই কম সময় দেখা যায় যে আসলে হয়ে যায় কম দিতে পারি। তো আপুর হাত মাশাল্লাহ সুন্দর ছিল, মাশাল্লাহ। তো তার হাতে মেহেদি পরাতে আমার ভালো লেগেছে, বাট আমি আবারও বলি ভাই এই কোণটা যদি ভালো হতো মেহেদিটা আরও সুন্দর হতো। মেহেদি কোনটা একটু নষ্ট করে দিল, সব কিছু ইজি হয়ে গেল, কিন্তু তাও আলহামদুলিল্লাহ যে কোনোরকমভাবে শেষ করা গিয়েছে। মেয়েদের কোন যদি ভালো না হয় তুমি মানে কি যে একটা অবস্থা হয় যেটা আসলে বোঝানোর মতো না। আমি আমার মোবাইলের স্ট্যান্ডটা আমার সামনে নিয়ে বসেছিলাম, কারণ তখন অলরেডি আসলে বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা হওয়ার সময়, তো আলোটা একটু অসুবিধা করছিল, দ্যাটস ওয়াই যে মোবাইলটা কেঁপে যাওয়ার কারণে ভিডিওটা একটু কাপা হয়ে গিয়েছে। যা আমি যে সাইডে বসেছি ওই পাশটা তো পুরো অন্ধকার হয়ে গিয়েছে, এটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা আপনারা কি কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। And yes. এখান থেকে আপু বলছিল আরে রাখো ভাই আর দিতে হবে না, আমি বললাম যে থাক নিচ থেকে একটু দিয়ে দিই, সামান্য একটু দেবো, জাস্ট ডট টাইপের কিছু একটা দিয়ে দেবো। তো এখান থেকে আসলে শুরু থেকে কভার করা হয়নি, তো তাই পাশ থেকে একটু ভরাট করে দেওয়া হলো আর কি, সরি ভরাট। তো এখান থেকে আবার যেন ভিডিওটা দেখে একটু সমস্যা হলো, দেখুন অলরেডি কিন্তু লাইটটা পড়ে গিয়েছে, তো যে কারণে একটু কালো হয়ে গেল। মানে আসলে আসতে একটু লেট করেছে, তাই একটু আগে আসলে হয়তো ভালো হতো। তো তারপরে আমি এই যে এখান থেকে জাস্ট পাতার মতো একটা কিছু করে দিয়ে দিলাম।
এখানে আবার কিছুক্ষণের জন্য মোবাইলটা বললাম যে আপু আপনার ওই পাশে থাক, ভিডিও ভালো হবে। পরে দেখলাম যে না, আসলে ভালো হচ্ছে না, দেখা যাচ্ছে না ঠিকভাবে। পরে আমি আবার আমার কাছে নিয়ে আসলাম, অ্যান্ড কিছুক্ষণের জন্য তাকে আবার ঘুরিয়ে বসানো হয়েছে, কিন্তু পরে দেখলাম যে অসুবিধা হচ্ছে। পরে আবার তাকে তার জায়গায় বসে আমি আমার জায়গায় বসে বাকিটা কমপ্লিট করেছি। আপনারা পুরো ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে মেহেদিটা কিছু সময় পড়ছে, কখনো আটকে যাচ্ছে, বা কখনো দেখা যাচ্ছে আমি যেটা ড্র করতে চাচ্ছি ওটা হচ্ছে না। তো এটা আসলে সত্যি, মানে আপনারা যারা নতুন মেহেদি আঁকা শিখছেন বা যারা ঈদে কাবিরি মেহেদি কিনতে চাচ্ছেন বা অন্য কোনো অকেশনে, অবশ্যই মেহেদির কোণ ভালোভাবে দেখে তারপরে কিনবেন। কারণ অর্গ্যানিক মেহেদির মতো তো এটা অনেকটা চিকন হয়, বাট অর্গ্যানিক মেহেদির মতো ততটাই স্মুথ হয় না। বাট সামটাইম দেখা যায় যে কাবেরি মেহেদি কিছুটা একদম অর্গ্যানিক মেহেদির মতোই স্মুথলি আসলে হয়, কিছুটা আবার একটু শক্ত হয়। তো সেক্ষেত্রে যদি কোন ভালো না হয়, একদমই আর্ট করে কোনো মজা নেই। কোনের দিকে খেয়াল রাখবেন। আমি আমার ফার্স্ট ভয়েসে 100 বার মেহেদির দোষ বলে ফেলেছি। আপু বারবারই বলছিল যে আপু আর বেশি দিতে হবে না, আপনি অল্প অল্প করে দিয়ে শেষ করেন। আমি বললাম যে থাক, দিয়ে দিন। আসলে আমার আবার ছোট বেবি আছে, তো ও আবার কান্নাকাটি শুরু করলো যে ওকে সময় দিচ্ছে না। বাচ্চারা আসলে দেখবেন মায়ের কাজ দেখলে ওরা বেশি আসলে অ্যাট্রাকশন পেতে চায়। তো আমার বেবিও সেম, ও তখন আমার কাছে আসবে, অ্যান্ড ওর তো আসলে আগ্রহ হচ্ছে মেহেদি ধরবে। আমি এখন আমার বেবি হওয়ার পর থেকে আমি যে কয়টা ক্লায়েন্ট বাসায় করেছি, প্রত্যেকবার সময় ও হচ্ছে দেখা যায় যে তার ঘুমের টাইমে সে ঘুমাচ্ছে না, বা সে মেহেদি ধরতে চাচ্ছে, সেও দেবে, এরকম একটা বিষয়। তো ওই সময় আসলে ওই তুমি ডিস্টার্ব শুরু করেছিল। আপু বলছিল আপু তাড়াতাড়ি শেষ করেন, অল্প অল্প করে দিয়ে দেন। আমার কাছে মনে হলো যে এই মেহেদিটার সাথে এভাবে ফিঙ্গার ভরাট না করে দিলে আসলে ফুটবে না। দ্যাটস ওয়াই আমি আসলে পুরোটাই এইভাবে করার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে যদি ভরাট না করে দেওয়া হতো তাহলে ডিজাইনটা আসলে ভালো লাগতো। আর আমি তো আসলে শুরুতেই বলেছি যে আমি আসলে টিউটোরিয়াল বানাতে গেলে আমার মাথায় কোনো ডিজাইন আসে না, কি সব হিজিবিজি দিয়ে দিয়েছি। কিন্তু ক্লায়েন্ট আপু বলেছে তার ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। একজন মেহেদি আর্টিস্টের জন্য বা মেকআপ আর্টিস্ট হোক, যে কোনো আর্টিস্টের জন্য ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি জরুরি। ক্লায়েন্ট যখন বলে তার ভালো লেগেছে, এটাই আসলে অনেক বড় পাওয়া মনে হয়। আলহামদুলিল্লাহ যে আমি আমার এই প্রফেশনে প্রত্যেকবার ক্লায়েন্টের এই একটা কথা অনেকবার শুনেছি, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করি আসলে তাদের মন মতো কাজ করার। আচ্ছা, এই টিউটোরিয়ালটা আমি করেছি ফেব্রুয়ারির 16 তারিখ, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 26 তারিখ।
মাঝে কিছুদিন আগেই এটা আমি এডিট করে রেখেছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে নিজের ভয়েস দিয়ে একটা কিছু আপলোড করব, যদি আপনাদের ভালো লাগে তো আমি আমার ভয়েসে আসলে এখন থেকে অ্যাড করার চেষ্টা করব। আজকে 26 তারিখ আমি এটার ভয়েস দিচ্ছি, অ্যান্ড আমি জানি না যে এটা আমি আসলে কবে আপলোড করব, বা আমি আদৌ ভয়েস রাখবো কিনা নাকি অন্য কোনো এডিট আবার করব। তবে চিন্তা করে দেখেন আমি আসলে কি পরিমাণ অলস প্রকৃতির মানুষ। এমন অনেক ভিডিও আছে যেটা আমি করে রেখেছি অনেক দিন আগে, কিন্তু আপলোড করা হচ্ছে না। এক্ষেত্রে একটু মাঝে মাঝে অনেক বেশি মানে বিজি থাকতে হয়, কারণ বাচ্চা কাচ্চা পালতে হয়, আবার পড়াশোনা করতে হয়, সব মিলিয়ে দেয়। এই যে কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল, ওই জন্য আমার অনেক টিউটোরিয়াল আসলে করা হয়নি নতুন, বা করা হলে আপলোড করা হয়নি। আবার কিছু কিছু সময় দেখা যায় নিজের অলসতার জন্য না নতুন নতুন ভিডিও আসলে আপলোড করতে দেরি হয়ে যায়। আপনারা যারা আসলে শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক 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 ধন্যবাদ আর কি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকেও স্বাগতম আমার পেজে। অ্যান্ড অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি একজন ছোট্ট একজন আর্টিস্ট। আপনাদের সাপোর্টের জন্য আমার নতুন নতুন কাজ করতে অনেক আগ্রহ বাড়বে। যে আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আমার এই হজবরল ভয়েস শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ। খুদা হাফেজ, বাই।